আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সোহানার ডেইলি লাইভ ব্লগে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতোই আমি আমার জানলা খুলে আপনাদেরকে জানলাটা বাহিরের দৃশ্যটা দেখাইতেছি, আমাদের বিলটা দেখাইতেছি, বৃষ্টি ওয়েদার। তো আমাদের বাসায় শুক্রবারে গেস্ট আসছিলো, তো আমি অসুস্থর কারণে আর কি ভিডিওগুলো দিতে পারিনি আর কি। আর বাসায় অনেক কিছুই তখন রান্না করছিলাম, টিক্কা, গরু গোস্ত, তারপর হইতেছে রোস্ট, তারপরে হচ্ছে আপনার ইলিশ মাছ, চিংড়ি মাছ ভুনা, শৈল মাছ ভুনা, ডাল, সাদা ভাত, পোলাও। তো বাচ্চারা দেখেন দুষ্টামি করতেছে। ফুফাতো বোন আসছে, তো আমার বোনের ফুফাতো বোনেরা আসছে। তো এই যে আমাদের বাসা পরিপাটিভাবে গুছাই ফেলছি। তো গুছায় তারপরে হইতেছে আমার গলায় এত ব্যথা, কথা বলতে পারতেছে না। তো ননদের সাথে হইতেছে বসে গল্প করতেছিলাম, তখন বলছে আমি একটু ব্লগ করতেছি, ভিডিও করতেছি আর কি, তুমি কিছু মনে করো না। তখন আর কি ভিডিও করলাম, করে যে ওর সাথে একটু শয়তানি করতেছি। তো ওদেরকে বলছি একই রকম যখন গেঞ্জি পরছো তো ছবি ওঠাই। তো ভাইয়ারা খাওয়া দাওয়া শেষ করলো, আর ভাইয়ার বাইকটা আমাদের বাসায় রেখে গেছে। তো আজকে আমি রান্না করছি চাপাল্লারা। তো আজকে এটা ভিডিও করছি, আজকে ব্লগ। তো চাপাল্লারা রান্না করছি, চাপা শুটকি ভুনা আর করলা ভাজি, গরুর গোস্ত রান্না করছি, আপনার পেঁপে দিয়ে ঝোল রান্না করছি। তো এগুলো রান্না করে পরে এত খারাপ লাগতেছিল কি বলবো। তো আমার শাশুড়ির ওষুধ নাই, তখন আমি বাজারে গেলাম, বাজার থেকে বাজারে থেকে ওষুধ আনলাম। আমার শাশুড়ির আমারও প্রচণ্ড গলার ব্যথা ছিল। তো এই যে আমাদের বিকালবেলা আমাদের এখানে ওয়েদারটা ভালোই, আবার ঠান্ডা ঠান্ডা, তারপরে একটু হালকা হালকা ঠান্ডা, আবার গরম ঠান্ডা আর কি এরকম। তো আমার ওষুধ কিনে না বাজার করে চলে আসলাম। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলার বলি একটু ব্রিজের ভিডিওটা করে। তো দেখেন কি অবস্থা, ব্রিজের মাঝখানে যদি এত বড় একটা গাড়ি থাকে তাহলে কীভাবে রাস্তাঘাটে চলাচল করা হয়, মানুষের খুবই কষ্ট হয় আর কি। আমি কথা বলতে পারতেছি না, আমার মুখে আর গলায় এত ব্যথা, কি বলবো, কথাই আসতেছে না। তারপরও ভিডিও দিতেছি আমার অনেক শরীরটা ভালো না, অনেক দিন ধরে ভালো না, একদমই ভালো না শরীর। তো এখন বাসায় যাই, তারপরে ছেলেকে পড়াইতে হবে। তো ছেলেকে পড়াবো, অনেক কাজ আছে। তো চেষ্টা করতেছি তাড়াতাড়ি করে বাসায় চলে যাওয়ার আর কি। তো এই যে বাসায় আসছি, ছেলেরা পড়াশোনা করায়, এই যে খাওয়া দাওয়া করায়, রুম টুমের কী অবস্থা, অসুস্থর কারণে কিছুই ভালো লাগে না। পরে এখন এগুলো গুছাবো, রাত্রেবেলা গুছায় তারপর ঘুমাবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।